আর এবারে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। একেবারে প্রসাদের প্যাকেট দেখিয়ে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। হিন্দুদের ভাবাবেগে আঘাত করার জন্য প্যাকেট তৈরির নির্দেশ। প্যাকেটের দাম 20 টাকা। স্থানীয় মিষ্টির দোকানে প্রসাদের মিষ্টি তৈরি হচ্ছে। প্রসাদ নাম দিয়ে আস্থায় আঘাত করা হয়েছে। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী, দেখুন। 20 টাকার প্রসাদ, একটি পেড়া, একটি গজা, এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ। কত বড় আস্থায় আঘাত! এটা মমতা ব্যানার্জির পেড়া আর গজা হিসেবে নেবেন, প্রসাদ হিসেবে কেউ নেবেন না যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন। এখানে যেহেতু সরকারি চিঠি নয়, লিফলেট, দীঘা জগন্নাথ মন্দিরে পবিত্র ছবি ও প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে। পশ্চিমবঙ্গের সকল পরিবার এই প্রসাদ পাবেন, শুধুমাত্র দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে। এটা হিন্দুদের আস্থায় আঘাত নয়। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার দুটো চোখ যদি খোলা থাকে, আপনি জমজমের পানি আপনার ভাইপোর জলের ফ্যাক্টরি থেকে, লিপস এন্ড বাউন্সের ফ্যাক্টরি থেকে বানিয়ে পাঠাতে পারবেন। কোনো সাম্প্রদায়িক বক্তব্য নয়, বক্তব্যটা হচ্ছে হিন্দুদের আস্থায় আঘাত করা। দীঘার জগন্নাথ মন্দিরের এই প্রসাদ বিতর্কে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি হিন্দু বিরোধী বলেন তাহলে মানুষ তার উপযুক্ত জবাব দেবে। আর উনি যে প্রসাদের কথা বলছেন, প্রত্যেকটা জেলায় মিষ্টির দোকানের এটা তারা তৈরি করবে এবং সেজন্য যা প্রশাসনিক ব্যবস্থা সেগুলো নেওয়া হয়েছে। কিন্তু উনি দেখতে ভুলে গেছেন যে প্রসাদের একটা মূল অংশ জগন্নাথ ধাম মন্দির থেকে আসবে, জগন্নাথ দেবের প্রসাদ আসবে এবং সেটা জেলায় জেলায় সেইখানে সেই সব মিষ্টির দোকানে যাবে যারা এটা তৈরি করছে, প্যাড়া এবং গজা তার সাথে মিশিয়ে মানুষের কাছে যাবে। এটা বোধহয় উনি বুঝতে ভুল করেছেন। বাংলাকে বঞ্চিত করতে করতে তাদের এমন স্বভাব হয়ে গেছে, এখন জগন্নাথ ধামের, দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদটাও বঞ্চিত করতে হবে মানুষের কাছ থেকে। বঞ্চনা, এটাও বন্ধ করতে হবে। মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে রেপো রেট আরো কমালো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 50 বেসিস পয়েন্ট কমিয়ে বর্তমান রেপো রেট হলো 5.5%। এই নিয়ে পরপর 3 বার রেপো রেট কমালো আরবিআই। রেপো রেট কমার ফলে ইএমআই কি কমবে, অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। মধ্যবিত্তের স্বস্তি দিয়ে রেপো রেট আরো কমালো আরবিআই। 50 বেসিস পয়েন্ট কমিয়ে বর্তমান রেপো রেট হলো 5.5%। এই নিয়ে পরপর 3 বার রেপো রেট কমালো আরবিআই। অর্থনীতিবিদ শৈবাল কর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শৈবাল বাবু, এই নিয়ে পরপর 3 বার আরবিআই রেপো রেট কমালো, মধ্যবিত্তের সুবিধা কি আদৌ হবে? হ্যাঁ, নমস্কার। এটা আগে যিনি গভর্নর ছিলেন অর্থাৎ শক্তিকান্ত দাস মহাশয়, উনি বেশ কিছু বছর আটকে রেখেছিলেন, তো এখন এটা আবার পরপর ঘটছে। আমার ধারণা একটা যুক্তি হচ্ছে যে যেহেতু খুচরো মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি কমেছে, গত 6 বছরের মধ্যে নাকি সবচেয়ে কম 3.34% দাঁড়িয়েছে, ফলে রিজার্ভ ব্যাংকের তরফে এটা করার একটা যুক্তি রয়েছে। আপনি যে প্রশ্নটা করলেন যে অর্থাৎ ইএমআই কমবে কিনা এবং ব্যয়ভার কমবে কিনা, সেটা খানিকটা নির্ভর করছে যে ব্যাংকগুলো যারা কমার্শিয়াল ব্যাংক হিসেবে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে টাকা ধার নেয়, সেটাই তো রেপো রেট। অর্থাৎ রিজার্ভ ব্যাংক যে রেটে কমার্শিয়াল ব্যাংকে টাকা ধার দেয় সেটা যেহেতু কমেছে, ফলে ব্যাংকও একটু কম সুদে আপনাকে টাকা ধার দেবে প্রথমত। ফলে লোনের পরিমাণ বাড়বে, মানুষ বেশি লোন নিতে পারেন, এটা একটা সুবিধা নিশ্চয়ই হবে। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে বা যা সাধারণভাবে অবজার্ভ করি, তাতে ব্যাংকগুলো কিন্তু তৎক্ষণাৎ কমায় না। অর্থাৎ আপনি যেই মুহূর্তে দেখবেন যে রিজার্ভ ব্যাংক রেপো রেট বাড়িয়েছে, তখন তারা বেশি সুদ নিতে শুরু করে কমার্শিয়াল ব্যাংকরা, কিন্তু কমালে তৎক্ষণাৎ তারা সুদ কমিয়ে ফেলবে তা চট করে হয় না। আপনি একেবারে আমার যা ধারণা তাতে 1 মাস থেকে 2 মাস কম করে লাগবে যে ব্যাংকগুলো রিভাইজ করবে রেপো রেট অনুসারে তাদের নিজস্ব রেট, এবং যেটুকু কমেছে তাতে ইএমআই এর ওপর হয়তো 0.1% মতো কম চার্জ পড়তে পারে এরপর থেকে। ফলে মধ্যবিত্তের ওইটুকু লাভ, লোন পাওয়ার ক্ষেত্রে সুবিধে বাড়বে, সেটা নিশ্চয়ই একটা লাভ। আর যেহেতু দাম কমেছে সাধারণভাবে, ফলে ইন্টারেস্ট রেটটা একটু কম হলেও আপনার গায়ে লাগবে না আর কি, মানে ততটা অসুবিধা হওয়ার কথা নয়। ধন্যবাদ।